ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 544টি শূন্যপদে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, সিলেকশন পদ্ধতি কী রয়েছে, বেতন কত দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ইউকো ব্যাংকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কলকাতার পক্ষ থেকে গত 2রা জুলাই 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অর্থাৎ শিক্ষানবিশ পদে নিয়োগটি করা হবে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 2রা জুলাই 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 16ই জুলাই 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে nats.education.gov.in এর এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই এখানে আবেদন করতে হবে। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সি কতগুলি রয়েছে। স্টেট অথবা ইউটি ওয়াইজ যে ভ্যাকান্সিগুলি পরপর উল্লেখিত রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখে নেব যে আমাদের রাজ্যের ক্ষেত্রে কতগুলি ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 85টি ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে এসসিদের জন্য 19টি, এসটিদের জন্য 4টি, ওবিসি 18টি, ইডাব্লিউএস 8টি, আনরিজার্ভদের জন্য 36টি ভ্যাকান্সি এখানে সংরক্ষিত রয়েছে। এবার আমরা আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ সে সমস্ত যোগ্যতাগুলি চাওয়া হয়েছে। 1/7/2024 অর্থাৎ 1 জুলাই 2024 অনুযায়ী যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। এজ লিমিট কী রয়েছে, ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই বয়সের হিসাব করতে হবে 1 জুলাই 2024 অনুযায়ী। নেক্সট আমরা আসছি এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে। গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি or institutes approved by Government of India or its regulatory bodies. The result of the qualification must have been declared on or before 1 July 2024 অর্থাৎ 1/7/2024 and candidate produce marksheets and provisional or degree certificate issued from the university or institute colleges and when required by the bank. অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে, যে কোনো গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশনের যে ফাইনাল মার্কশিট এবং যে প্রফেশনাল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই শো করতে হবে যখন প্রয়োজন হবে। এবং অবশ্যই এই যে কোয়ালিফিকেশান রয়েছে 1 জুলাই 2024 মধ্যে কিন্তু কোয়ালিফিকেশান যেটা রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে থাকতে হবে। ডিউরেশন অফ ট্রেনিং কী রয়েছে, টোটাল ডিউরেশন অফ ট্রেনিং উইল বি 1 year ফ্রম দ্য ডেট অফ কন্ট্যাক্ট, অর্থাৎ 1 বছরের জন্য এই ট্রেনিং দেওয়া হবে। এবং স্টাইপেন্ড প্রতি মাসে ক্ষেত্রে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। মান্থলি স্টাইপেন্ড অফ ₹15,000 ইনক্লুডিং সাবসিডি অ্যামাউন্ট ইফ এনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে দেওয়া হবে। 15,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ে থাকতে হবে এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হবে। এবার দেখো ট্রেনিং আওয়ার্স যে রয়েছে, যে ব্যাংকের যে টাইমিং রয়েছে সেই টাইমিংয়ে কিন্তু অবশ্যই যে ট্রেনিং আওয়ার্স, সেই ট্রেনিং আওয়ার্স কিন্তু রয়েছে। এবং মোড অফ সিলেকশন অর্থাৎ নির্বাচন পদ্ধতি কী রয়েছে, সিলেকশন উইল বি ডান থ্রু স্ক্রিনিং অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অ্যাট ব্যাঙ্ক সোল ডিসক্রিপশন। অর্থাৎ যেটি বলা হচ্ছে এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে যে সিলেকশন প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। তবে যদি বেশি সংখ্যক আবেদন জমা পড়ে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রিটেন টেস্ট কিন্তু নেওয়া হতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে না, যদি বেশি সংখ্যক আবেদন জমা পড়ে সেক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। তারপর ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল যে সিলেকশন, সেই সিলেকশন কিন্তু এখানে সম্পন্ন করা হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 16 জুলাই 2024 মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।